সময়ত ভাইয়ের আমার, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। কিন্তু সমাজের কিছু মানুষ মনে করে যে কিছু আল্লাহ করেন, কিছু আমরাও করি। নাউযুবিল্লাহি মিন যালিক। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যা করেন তাই হয়। আল্লাহর হুকুমের বাইরে একটা গাছের পাতাও নড়ে না। সামাজিক প্রবাদ চালু আছে। আর কোরআন হলো ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাহ, গাছ থেকে একটা পাতা যখন জমিনে পড়ে গভীর রজনীতে 3:30 25 সেকেন্ডে ঠাস করে একটা শব্দ হয়। দুনিয়ার কেউ এই শব্দটা শুনতে পায় না। এই শব্দটাও যার কুদরতি কানে যায় তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন। তিনি সেই সত্তা হুয়াল্লাহুল খালিক, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য জবানকে কাজে লাগিয়ে একবার বীর দর্পে মুসলমানের মতো বলেন তো আমাদের স্রষ্টাকে। আল বারিউ, উদ্ভাবন কর্তা, তৈরি কর্তা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের বাবাও নাই মাও নাই। তারা কারা? আদম আলাইহিস সালামের বাবা মা জগতে কেউ আছে ভাই? নাই। হাওয়া আলাইহিস সালামের বাবা মা কেউ নাই। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জগতের ভিতরে কিছুই ছিল না। সকল কিছুকে যিনি রূপ দান করেছেন, তৈরি করেছেন, উদ্ভাবন করেছেন তিনি হলেন আল বারিউ। 3 নাম্বার আল মুসাউবিরু, সুরতদাতা, আকৃতিদাতা। 5 মায়ের সন্তান, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য মণ্ডিত করে দৃষ্টিনন্দর করে সৃষ্টি করেছেন। এরপরে মালিক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। অবশ্যই আমি আল্লাহ তাআলা ইনসানকে সবচাইতে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা উদ্ভাবন করলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ সুন্দর আকৃতি দিলাম। এরপরেও কিছু মানুষ আছে তারা কি করে? আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহু আকবার বলেন। 13 নম্বর পারা, পৃষ্ঠা নাম্বার 18। আল্লাহ বলেন আলাম তারা, নবী হে আপনি কি তাদের দেখেন নাই? ইলাল্লাযীনা, যারা বাদদালু, হাতের দিকে তাকান। আল্লাহর বিধান ছিল এমন, আল্লাহর বিধান করে দিয়েছি এমন, মানে আল্লাহর বিধানে পরিবর্তন করে দিয়েছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী মুসলমান যখন কোনো কাজ শুরু করবে, কাজের শুরুতে পড়তে হবে বিসমিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়তে হবে? বিসমিল্লাহ। এটা হলো আমাদের কর্তব্য। কাজের শেষে পড়তে হবে আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর নামে শুরু করলাম, যিনি কাজ করিয়েছেন ওই আল্লাহর প্রশংসা করব, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। দৈনন্দিন জীবনে আপনার আমার জন্য বেশ কয়েকটি জরুরি সুন্নাত কাজ আছে। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো যখন চেনা অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হবে, রাসূল বলছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি ব্যক্তিকে চিনো অথবা না চিনো। ক্বালা তুতঈমুত তাআম, অভুক্ত মানুষকে খাবার দেওয়া। ওয়া তুকরিউস সালাম, আর মানুষকে সালাম প্রদান করা। বলেন আলহামদুলিল্লাহ। সালাম দেওয়া। প্রতিটি কাজ ডান দিক থেকে, ডান হাত দিয়ে আরম্ভ করা। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। আর কাজ করার সময় নিঃসুপ না থাকা।
জবানটা চালু থাকবে। জবানে যে শব্দ উচ্চারণ হবে তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পবিত্র আল্লাহ, প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কেউ নাই, সবচাইতে বড় যিনি, হুঙ্কার মেরে বলেন তিনি কে? এই কথা বলতে বলতে আপনি আমি যদি মারা যাই, আল্লাহর মেহেরবানি দয়া, নবীজির ভাষা অনুযায়ী যেই ব্যক্তির শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মারা যেতে দেরি, আল্লাহ পাকের জান্নাত পেতে দেরি নাই। বলেন আলহামদুলিল্লাহ। বড় ভাই, আল্লাহর বিধান কেমন পরিবর্তন করি আমরা, খেয়াল করেন। এই যে সিরাজগঞ্জ রোড আছে মোড়, সিরাজগঞ্জ রোডের চতুর্দিকে তাকিয়ে দেখবেন বড় বড় লম্বা লম্বা সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডে আমার ছবি পাবেন না, আরবি লিখা পাবেন না, সুন্দর কোনো শব্দ লিখা পাবেন না। পাওয়া যাবে কি? লিখা আছে মাছ মাংসে আদা, তেলের সেরা দাদা। ঠিক আছে না? নাই? এরপরে সানসিল্ক শ্যাম্পু, ওয়াল ক্লিয়ার শ্যাম্পু, সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি দেওয়া আছে সেইখানে। সানসিল্ক শ্যাম্পুর দাম হলো ছোটটা 1 টাকা। তার মানে জাতিকে এমন বেইজ্জতি করা হয়েছে, যেই নারীর দাম আল্লাহ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন, সানসিল্ক শ্যাম্পু কোম্পানি নারীর দাম করে দিয়েছে 1 টাকা। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সরকার যদি বাংলাদেশে তৈরি হতো, আল্লাহ করে দিতেন, তাহলে এই কোম্পানির মালিকের মামলা হয়ে যেত, ধর্মদ্রোহের মামলা। কারণ নারী জাতির সম্মান অনেক বেশি ইসলাম দিয়েছে। আজকে নারীবাদী যারা, নারীবাদী কারা জানেন? কপালে আছে টিপ, এমন অবস্থা, মানে চেহারা দেখলে বুঝতে পারবে না পুরুষ না মহিলা, বুঝার কোনো উপায় নাই। মাঝামাঝিটা মনে হয়, দেখে মনে হয় হিজড়ে। এগুলো নারীবাদী, নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, এই যে সাইনবোর্ড বাংলাদেশের মুড়ে মুড়ে দেওয়া আছে, আল্লাহর কসম করে একটু মহাব্বত করে বলেন তো, আমাদের কোনো লাভ আছে ভাই? নাই। সব লাম কোম্পানির। মাঝখান থেকে আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের বোনগুলো বেইজ্জতি হচ্ছে, তাদের পর্দার খিলাফ হচ্ছে। তাহলে কি করা উচিত ছিল? মক্কা থেকে মদিনায় গাড়িটা যায়, গাড়ির গতি আমি নজর করে বারবার দেখি। ড্রাইভারের পেছনে আমার সিট পড়েছে মক্কা মদিনায়। ড্রাইভারকে বলা হয় মুদির। মুদির এই ড্রাইভার বারবার করে মাইল মিটারের ছবি উঠায়, আগামীকালকে বন্ধুদের সঙ্গে গল্প করবে। দেখো মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আমি কত জোরে গাড়ি চালিয়েছিলাম। গাড়ির গতি আছে 150 কিলোমিটার। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজগঞ্জ রোডে গাড়ির গতি যদি 100 পার হয়ে যায়, গাড়িগুলি রোড অ্যাক্সিডেন্ট করে। রুকুর কায়দায়, সেজদার কায়দায়, আত্তাহিয়াতুর বৈঠকে ড্রাইভার, হেল্পার, প্যাসেঞ্জার পড়ে থাকে, চিৎকার করে মারে, বাপরে করে করে কাঁদে। তার মানে নিয়ন্ত্রণ হারিয়ে মানুষজন মারা যায়। মক্কা মদিনায় গাড়ির গতি এত বেশি, আল্লাহর মেহেরবানি অ্যাক্সিডেন্ট হয় না। এর পেছনে কারণ হলো বাংলাদেশে গাড়ি চলে রাস্তার বাম পাশ দিয়ে, মক্কা মদিনায় গাড়ি চলে রাস্তার ডান পাশ দিয়ে। এজন্য সুন্নাত আছে যেখানে, বরকত আছে সেখানে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আমি নজর করে আছি নতুন জায়গা মক্কা মদিনা, জীবনেও কোনোদিন দেখি নাই। গাড়ির গতি অনেক বেশি। বিশাল একটা লম্বা সাইনবোর্ড দেখা যায়। সাইনবোর্ডে লেখা আছে তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তো ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। এটা লেখা আছে বড় সাইনবোর্ডে, কোনো মহিলার ছবি দেওয়া নাই। আর একটু গাড়ির গতি বেশি, গাড়ি একটু পাহাড় থেকে নিচ দিকে নামে, লেখা আছে লম্বা সাইনবোর্ডে সুবহানাল্লাহ, পুত পবিত্র আল্লাহ। গাড়ি আস্তে আস্তে পাহাড়ির দিকে উঠে, এবার সামনে লম্বা সাইনবোর্ড দেওয়া, লেখা আছে আল্লাহু আকবার। বাজান বলবেন সবচাইতে বড় কে? আল্লাহ। গাড়ির গতি আরো বেশি, লেখা আছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির করো।
গাড়ির গতি আছে স্বাভাবিক, আরবিতে লম্বা করে লেখা আছে শুকরুল্লাহ, আল্লাহর শুকরিয়া করো। তার মানে বিপদে আপদে সুখে দুঃখে সব সময় শুকরিয়া হবে আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর, ভরসা হবে আল্লাহর উপরে, তাকবীর হবে আল্লাহর নামে, আর আল্লাহর বাইরে ডান বাম চিন্তা করার সুযোগ নাই। বলেন আলহামদুলিল্লাহ। পরিবেশ মানুষকে অনেক কিছু করে দেয়। বাবা ঠিক আছে না কথা? তাকান, এটা হলো বাবা, এটা হলো মা, দুইজন নামাজে দাঁড়িয়ে গেছে। বাড়িতে ছোট সন্তান যদি থাকে দেখবেন বাবা এবং মায়ের মাঝখানে সন্তানটাও দাঁড়িয়ে যায়। বাবা মা আল্লাহু আকবার বলে হাত বাঁধে, ও হাত বাঁধে। বাবা মা আস্তে আস্তে ঠোঁট নড়ায়, ও ঠোঁট নড়ায়। বাবা রুকুতে যায়, সেজদায় যায়, সন্তান রুকুতে যায়, সেজদায় যায়, ঠোঁটগুলি বারবার বারবার করে নড়ায়। আল্লাহ পাক তার এই ফেরেশতাদের জিজ্ঞেস করে, ইয়া মালাইকা, ও আমার ফেরেশতার আমার বান্দা কি বলে? বলছে আল্লাহ ওর বাবা মা দোয়া পড়ে, তোমার বান্দা শুধু ঠোঁট নড়ায়। আল্লাহ পাক বলেন, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাত বনী ইসরাঈল। আল্লাহ ফেরেশতাদের তখন গর্ব করে বলো, আমার ফেরেশতারা ওর বাবা মা যে তাসবিহগুলো পড়ে, আমার এই মাসুম বান্দা বান্দির জবান দিয়েও তাসবিহ বের হয়, জগতের কেউ শুনে না, যিনি শুনেন তিনি তোমাদের আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পরিবেশ দরকার। কি আমাদের পরিবেশ দরকার আছে না নাই? মহল্লার মধ্যে সব মানুষ যদি নামাজি হয়ে যায়, দেখবেন চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, জমির আল ঠেলা থাকবে না, রাজনৈতিক কোনো হানাহানি মারামারি গন্ডগোল থাকবে না। মন খারাপ করবেন না। সরকার যেই ক্ষমতায় যাক, একটু বলবেন দয়া করে আমাদের খেতে দিবে না, জীবনও দিবে না। যে কৃষক কৃষি কাজ করবে, হুজুর মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, চাকরিজীবী যারা চাকরি করবে, যদি তাই হয় তাহলে আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো গন্ডগোল দরকার নাই। এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, মানিয়া কোরআন মানি, নবীজির সুন্নাহ হাদিস। এজন্য রাজনৈতিক কারণে দলাদলি গন্ডগোল আমাদের থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকো। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে, প্রশংসা করে কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞানময়। সুতরাং মহাশক্তিশালী আল্লাহর গোলামি আমাদের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জবান খুলে বলেন আমিন। কোরআনে কারীম তাকান, 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুন নিসা। কি নাম? সূরাতুন নিসা। চমৎকার একটি আয়াত। আল্লাহ বলছেন, লা খৈর, কোনো কল্যাণ নাই, লা খৈরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। তাকান, দেখবেন যে সমাজের মধ্যে কিছু মানুষ কানে কানে কথা বলে। বড় ভাই, কি এমন লোক আছে না কানে কানে কথা বলে? এখানে ছোট্ট একটা ব্যাখ্যা এবং ছাড়ানোজুর লুকিয়ে আছে, মনোযোগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায়, সামনে সাহাবা একরম আছে, কিছু মুনাফিক আস্তে আস্তে করে নবীর কানে কানে শুধু কথা বলে, নবীর কানে কানে কথা বলে। তখন সামনে থাকা মুসলমান যারা, তারা চিন্তা করে নবীজির অনুসরণ করি আমরা, নবীর কথা মানি আমরা, নবীর সাথে সম্পর্ক রাখি আমরা, আর নতুন করে হঠাৎ কিছু লোক এসে কানে কানে কথা বলে, মনে হয় আমাদের চাইতে নবীর সাথে ওদের সম্পর্ক বেশি, মনে হয় বেশি। কারণ সম্পর্ক গভীর না হলে তো কথা বলতে পারে না। তাহলে
সম্পর্ক গভীর না থাকলে তো কানে কানে কথা বলা যায় না। তার মানে এখানে যে বিষয়টা বোঝা যায় তাকান, এটা হলো মুসলমানদের মনটা একটু কেমন কেমন যেন হয়, আর মুনাফেকরা মনে হয় যে খুব ভালো কিছু করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, অধিকাংশ গোপন পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছেন লা খায়র, অধিক পরিমাণে কল্যাণ নেই। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানে যত গোপন পরামর্শ করা হয় এর মধ্যে কল্যাণ নাই। আল্লাহ তাআলা বলছেন তাহলে কল্যাণ কোন জায়গায়? ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, এক নাম্বার কল্যাণ আছে যেই গোপন পরামর্শের মাধ্যমে দান সাদকা করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। একজন ভাইকে গোপনে বললাম, ভাই আল্লাহর রাস্তায় দান করেন। কি দান করলে লাভ আছে না নাই? আস-সাকিয়ু হাবিবুল্লাহ, পরিশ্রমকারী যারা আল্লাহর বন্ধু হয় তারা, দানকারী যারা আল্লাহর কাছে প্রিয় হয় তারা। এই জন্য আল্লাহ পাক বলছেন ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, দানের ব্যাপারে কেউ যদি গোপনে পরামর্শ করে আল্লাহ এই দানের মধ্যে কল্যাণ দিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আও মারুফিন, মানুষ যদি গোপনে কাউকে ভালো পরামর্শ দেয়, ভালো কথা বলে, সেই কাজের মধ্যে বরকত হয়ে যায়। আও ইসলাহিম বাইনান নাস, দুইজনের মাঝে কোনো দ্বন্দ্ব হয়েছে, মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি, হিংসা শুরু হয়েছে, এই দুইজনের মধ্যে যদি কেউ মীমাংসা করে দেয় আল্লাহ সেই জায়গায় বরকত দিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহ পাকের রেজামন্দে হাসিলের জন্য কাজ করে, আল্লাহ পাককে পাওয়ার জন্য যারা কাজ করে, ওয়া ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দামি পুরস্কার পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি, গরীব মানুষ, অসহায় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, যার কারণে একদিনে নয় বহুদিনে আল্লাহর বান্দিকে আল্লাহ বসরি বানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দরদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহায্য প্রার্থী সায়েল মিসকিন এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহর হাবিব বললেন, আমার ওসমানের কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দান করবেনই, কিন্তু নবীজি চেয়েছেন যে আমার আল্লাহর এই বান্দা, আমার উম্মত এত বেশি দান পাক যেন তার আর সাহায্য চাইতে না হয়। সুবহানাল্লাহ বলেন। ভদ্রলোক চলে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে যাবার পরে নজর করে দেখে, দূর থেকে হযরত ওসমান কি করেন, আমার দিকে তাকান, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে নজর করে দেখেন কিছু পিপিলিকা, পিঁপড়া, গম, জব বাইতুল মাল থেকে মুখে করে টানতে টানতে এনে পিপিলিকার গর্তের মুখের কাছে রেখে দিচ্ছে। কয়েকটা রাখতে রাখতে একটু স্তূপের মতো হয়ে গেছে।
হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই গমগুলো জবগুলো আস্তে করে তুলে নিয়ে আবার গুদাম ঘরে রেখে দিচ্ছেন। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, আমরা কি কোনো পিপিলিকার গর্তের কাছ থেকে চাউল ডাউল এগুলো কিছু ছিনিয়ে নিই? না, আমরা চিন্তা করি পিঁপড়ায় নিয়ে গেছে, ওটা ওর খাবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পিপিলিকার গর্তের মুখের কাছ থেকে এই জব আর গম যে টেনে নিয়ে গেছেন, এই দৃশ্য দেখার পরে মিসকিন দেরি করে না, আস্তে করে পেছন দিক থেকে সরে যায়। কারণ হলো, যেই ব্যক্তির কাছে আমি সাহায্য চাইব এই লোকটাই তো মনে হচ্ছে অনেকটা দরিদ্র অসহায়, কারণ পিপিলিকার গর্তের পাশ থেকে খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে। লোকটা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নজর করে দেখি আল্লাহর গোলাম, তাকান, শিমুল তুলায়, যে ফেব্রুয়ারি মাস গেল, মার্চে দেখবেন শিমুল ফুল হয়। এই শিমুল ফুলের পরে ফল হয়, তুলা হয়, খুব দামি তুলা, অত্যন্ত মূল্যবান তুলা। এই তুলাগুলো বাইরে নেড়ে দেওয়া আছে রোদ্রে শুকানোর জন্য, উপরে নেট বা জাল দেওয়া হয় সংরক্ষণের জন্য। বাতাসে অল্প অল্প করে কিছু উড়ে উড়ে চলে যায়। দেখবেন পার্শ্ববর্তী গাছ থাকলে গাছের ডালে বিভিন্ন জায়গায় লেগে যায়। কি এমন হয় কি হয় না? আল্লাহর গোলাম সাইল মিসকিন দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের ওই লেগে থাকা অল্প অল্প তুলাগুলি হাত দিয়ে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আবার ওই নেটের মধ্যে, জালের মধ্যে রেখে দেন। মিসকিন চিন্তা করে, সাহায্য আর কি চাইব, এই ব্যক্তিকে তো কেমন মনে হয়। লোকটা ফিরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে। মনটা কেমন যেন বিষণ্ণ। নবীজি বলছেন, আল্লাহর গোলাম, আমার ওসমানের কাছে কে তুমি সাহায্য চেয়েছ? লোকটা বলছে, হুজুর, আমি এই দৃশ্য দেখলাম, আমার সাহায্য চাওয়ার কোনো আগ্রহ তৈরি হয়নি, আমি আপনার কাছে ফিরে চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন, যাও যাও, তুমি যাই দেখো না কেন, আমার ওসমানের কাছে তুমি সাহায্যের কথা বলে দাও। আবার ফিরে গেছে। ফিরে যাবার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম হযরত ওসমান, শুনুন, আসমান জমিনের মালিক আল্লাহর নবী আপনাকে সালাম বলেছেন, তিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আমি একজন সায়েল, মিসকিন, সাহায্য প্রার্থী, মেহেরবানি করে আপনি আমাকে একটু সাহায্য করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর বান্দা, ইজলিস, এখানে বসো। বসে আছে। ইন দ্য মিন টাইম দূরে একটা কাফেলা দেখা যায়, উটের কাফেলা। ওই কাফেলায় যতগুলো উট ছিল, প্রায় উটের মধ্যে মাল বোঝাই করা ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কাফেলার দিকে নজর করে বলছে, আল্লাহর বান্দারে, ওই যে উটের সারি, উটের লাইন দেখতে পাও, এই লাইনের মধ্যে যেই উটটা তোমার কাছে পছন্দ হয়, যাও, আমি আল্লাহর রাস্তে তোমাকে দান করে দিলাম, ওই উটটা নিয়ে তুমি তোমার মতো নিজের জায়গায় চলে যাও। বলেন আলহামদুলিল্লাহ। এখানে একটা মজার ব্যাপার লুকিয়ে আছে, তা হলো ভেড়া, দুম্বা, উট, এই প্রাণীগুলি ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, নেতৃত্ব মানে। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব মানে না শুধু মানুষ, আমরা মানি না। আব্বা বলে, বাবা ওইদিক যাও, ছেলে চিন্তা করে যে বাপের কথা সারা জীবন শুনতে হবে, ও যায় বিপরীত দিকে। স্বামী বলে, স্ত্রী পর্দা করো, বেপর্দায় থেকো না। বিবি বলে, চেহারায় যদি না দেখাতে পারলাম তাহলে এলাকার লোক কি করে চিনবে যে অমুকের বউ দেখতে সুন্দরী? কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমাজের ভিতরে দেখবেন সবচাইতে বেশি খোলামেলা চলে তারা, আল্লাহ পাক দয়া করে যাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন। সামান্য কিছু মহিলা বাদে অধিকাংশই স্বামীর সামনে ভালো থাকে না, পরপুরুষের সামনে এমন সেজে গুজে, মানে ভাবই আলাদা, মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে আসছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর গোলাম এখন
আস্তে আস্তে করে যায়, সামনে উটের সারি, লম্বা সিরিয়াল, বিশাল এক লাইন। যাওয়ার পরে প্রথম উটের রশিটা ধরে আস্তে করে টানা শুরু করেছে। যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর এই গোলাম, তিনি বলছেন যে কি খবর? তবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন তোমার এই লাইনের মধ্যে যে উটটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। তা আমার প্রথম উটটাই পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা সায়েল সাহায্য প্রার্থী লাইনের প্রথম উটটা ধরে টানতে টানতে যখন নিয়ে চলে যাচ্ছে, আল্লাহর কুদরতের কারিশমা, আমি আগেই বলেছি ভেড়া, দুম্বা, উট এটা নেতৃত্ব, মানে তার মানে সামনে যে উট চলে ওইটাকে তারা নেতা মনে করে, রাজা মনে করে, বাদশা মনে করে। যেমনি উটটা নিয়ে চলে যায়, পিছনে যতগুলো উট ছিল সমস্ত উটগুলি প্রথম উটকে অনুসরণ করে ওই সাহায্য প্রার্থীর পেছন পেছন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায়। যিনি দায়িত্বশীল তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, এতগুলো উট তো আল্লাহর বান্দাকে দান করা হয়নি, সবগুলো নিয়ে চলে যায়, না জানি বিপদ হয়ে যাবে, কি জবাব দিব। হযরত ওসমানের কাছে ফিরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আপনি ওসমান, আপনি আমার মনিব, আপনি আমার দায়িত্বশীল, আপনি একজন আপনার ভাইকে উট দান করেছেন। লাইনের প্রথম উটটা এসে নিয়েছে, প্রচুর মাল সামানা তার মধ্যে আছে। সেই উটটা লাগাম ধরে যখন টেনে নিয়ে যায়, সমস্ত উটগুলো তার দিকে চলে যায়। মেহেরবানি করে সমাধান করেন, নইলে বিপদ হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম উট আল্লাহর বান্দা নিয়ে টানতে টানতে চলে যাচ্ছে, ওকে অনুসরণ করে যেহেতু সমস্ত উটগুলো চলে যায়, আল্লাহর বান্দারে তুমি সাক্ষী থাকো, এই লাইনের মধ্যে যত উট আমার ভাইয়ের দিকে যায়, আমি সমস্ত উটগুলি আমার এই ভাইকে আল্লাহর রাস্তে দান করে দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফ। দুনিয়ার মানুষের গোপন পরামর্শে কল্যাণ নাই, ওই গোপন পরামর্শে কল্যাণ আছে। এক নাম্বার, যে পরামর্শের মাধ্যমে মানুষকে দান করতে উদ্বুদ্ধ করা হয়। দুই নাম্বার, আও মারুফিন, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা হয়। তিন নাম্বার, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মাঝে গন্ডগোল বাঁধলে সমাধান করা হয়। এই কাজগুলোর মধ্যেই কল্যাণ লুকিয়ে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কাকে কিভাবে বরকত দিবেন এই বিষয়টা জানেন কে? আল্লাহ ভালো জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বসে আছেন, দ্বীনের নবী আল্লাহর হাবিবের পাশে বসে আছেন হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল মা খাদিজার উপরে এত বেশি সন্তুষ্ট, বলছেন, ইয়া খাদিজা, হে খাদিজা, তুমি যা চাইবে চাও, আমি রাসূল তোমার আবদার পূরণের চেষ্টা করব। হযরতে খাদিজা বলেন, নবীজি, আপনার কাছে আমি তেমন কিছুই চাই না, আপনার কাছে আমার এক নম্বর চাওয়া হলো, আমি খাদিজা জীবনে তেমন নেক আমল করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন আমার জীবন প্রদীপটা নিভিয়ে দিবেন, আমি মারা যাব, ইন্তেকাল করব, দয়া করে মেহেরবানি করে গোসলের পরে যখন কাফন পরানো হবে, হুজুর আমার কাফনের সাথে আপনার দেহের জুব্বাটা লাগায় দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, আর কিছু বলবা, কিছু চাও? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। কবর প্রতিদিন জগতের মানুষদেরকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর,
আনা বাইতুদ্দুত, আমি সাপ বিচ্ছুর ঘর। ও ভাইয়েরা, খেয়াল করেন, এখানে আমরা বহু মানুষ বসে আছি, কিন্তু কবরে যারা যায় কয়জন যায়? একজনই যায়। আপনারা আমাকে ভালোবাসেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার কবরে কেউ যাবেন না, আমাকেই যেতে হবে। আপনারা মারা গেলে আপনারাই কবরে যাবেন, আমি যাব না। এইটাই হলো দুনিয়ার নিয়ম। আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজা বলেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে কবরের জগতে নামিয়ে দিবেন, দয়া করে একটাবার দেখবেন, মহাব্বত করে আমার চেহারাটা কেবলার দিকে আছে কিনা। বলেন আলহামদুলিল্লাহ। এখানে দুইটি বর্ণনা আছে, যে মুখটা কেবলার দিকে করে দিবেন, অথবা একটু দেখবেন যে মুখটা কেবলার দিকে আছে কিনা। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, মা খাদিজার এই কথা রাসূল বললেন, ঠিক আছে আর কিছু বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে যখন মাটি দেয়া হয়ে যায়, সমস্ত মানুষগুলো বাড়ির দিকে ফিরে চলে যায়। নবীজি, আপনার কাছে আমার একটা আবদার, আপনিও যাবেন, তবে একটু দেরি করে যাবেন। সকলে চলে যাওয়ার পরে কিছু সময় অপেক্ষা করে যাবেন। বলে কেন? বলছে, কবরের জগতে প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। কবরের জগতে প্রশ্ন তিনটা। মার রব্বুকা, হুমকার মেরে বলেন আমাদের রবকে। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। 28 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা হাসর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান জমিনের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনকে মুমিন যারা জগতের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা। এই জন্য আমাদের রব হলো আল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, ওয়ামা দিনুকা, ওমান দিনুকা না, ওয়ামা দিনুকা, তোমার জীবন বিধান কি ছিল? আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম। একটু মহাব্বত করে বলি, জীবন বিধানের নাম কি? আরেকবার বলুন, ইসলাম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। সিলমুন শব্দ থেকে ইসলামুল, সিলমুন মানেই হলো শান্তি, প্রশান্তি। আল্লাহু আকবার। ইসলাম মানবে যারা জগতে শান্তি পেয়ে যাবে তারা। বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর, ওয়ামান নাবিয়ুকা, আমাদের নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, কবরে প্রশ্ন করা হবে, আমি খাদিজা জীবনে এমন কোনো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কিরাম যখন বিদায় হয়ে যাবে, আপনি দয়া করে মায়া করে একটু সময় অপেক্ষা করবেন, আমি খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে জিজ্ঞেস করছেন, কাফনের কাপড় তো থাকবে, আমার জুব্বা দিয়ে তুমি কি মনে করো কি হবে এটা দিয়ে? হযরতে খাদিজা বলেন, আসমান জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষ যিনি, আপনি হলেন সেই। আল্লাহ আপনার আগে এবং পরের গুনাহকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার জুব্বা মুবারক যদি খাদিজার দেহের সঙ্গে লেগে থাকে, আমার অন্তর বলছে আল্লাহ আমাকে ওই জুব্বার বদৌলতে আযাবে গ্রেফতার করবেন না। 2 নাম্বার, কবরের জগতে নামিয়ে মুখটা কেবলার দিকে আছে কিনা দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চেষ্টা করছেন, ইন দ্য মিন টাইম আমার দিকে তাকান, কেবলার দিকে মুখটা নবীজি করে দেন। এরপরে যখন ছেড়ে দেন, আবার হযরতে খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 1 বার 2 বার 3 বার করেছেন। নবীজি বড় মশগুল হলেন, পেরেশান হলেন, আমার খাদিজার চেহারা কেন বারবার আসমানের দিকে চলে যায়, কেবলার দিকে থাকে না। নবীজি যখন পেরেশান হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে,
আপনি যখন হযরতে খাদিজার চেহারাটা কিবলার দিকে করে দেন, আসমানের চাঁদ, তারকা, সূর্য সব কিছু আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পৃথিবীর মধ্যে হযরতে খাদিজার আমল এত ভালো, এত বেশি নেক আমল করেছে, আল্লাহ মুখটা কিবলার দিকে থাকলে আমরা সবাই দেখতে পাবো না। এজন্য কিয়ামত পর্যন্ত খাদিজার মুখটাকে তুমি আসমানের দিকে করে দাও। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, দরদিরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুখটা কিবলার দিকে থাকলো না, আসমানের দিকে হয়ে গেল। দাফন যখন সম্পূর্ণ হয়ে গেছে, দ্বীনের নবী আস্তে করে বিদায় হয়ে চলে যাবেন। ইন দ্য মিন টাইম সাহাবায়ে কেরাম চলে গেলেন। নবীজি কবরের পাশেই হাঁটাহাঁটি করেন, পায়চারি করেন, ঘোরাঘুরি করেন। সওয়াল জবাবের ফেরেশতারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন, তোমার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো তোমার বন্ধু অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার রাসূলকে বলে দাও, আমার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দরদি নবীর অপেক্ষা করতে হবে না। আমার খাদিজার প্রতি আমি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছি, খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ, যেই মানুষগুলো আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদের মহা পুরস্কার দানে ধন্য করবেন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, তিনটি বিষয়াতের মধ্যে পাওয়া গেছে। এক নাম্বার, দান করা, সাদকা করা। আমরা রমজানে যেমন দান করেছি, রমজানের পরেও দান করব, বলি ইনশাআল্লাহ। দুই নাম্বার, ভালো কাজে মানুষকে উৎসাহিত করা, পরামর্শ দেওয়া, নিজে ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের জন্য বলবো, বলি ইনশাআল্লাহ। তিন নাম্বার, আও ইসলাহিম বাইনান নাস, যদি কোনো ভাইয়ের মধ্যে গন্ডগোল দেখি, দুই ভাইয়ে গন্ডগোল সমাধানের দরকার আছে না না। এখানে ছোট্ট একটা পরামর্শ মনে রাখবেন। তাকান, বাইরের লোক দিয়ে কোনো দিন বাড়ির ভিতরে শান্তি আসতে পারে না। একটা থিওরি মনে রাখবেন, আমেরিকা যদি কারো বন্ধু হয় তাহলে তার শত্রুর দরকার না, ওইটাই বড় শত্রু। মানে আমেরিকা যেখানে পা ফেলেছে, ওই যে কুকুর আর কিছু প্রাণী আছে যেখানে মারা যায় সেখানে কোনো ঘাস হয় না, ফসল হয় না, এই আমেরিকা হলো সেই প্রাণী। ও যদি কোথাও যায় ওখানে আগুন জ্বালিয়েই ছাড়বে। ইরান যে এখন আপনার ইসরায়েলের উপরে আঘাত করছে, ইসরায়েল তো সর্বপ্রথম শুরু করেছে, এর মূল হোতা হলো আমেরিকা। এখন অনেকেই আমরা খেয়াল করছি দুবাইয়ে, কাতারে, হ্যাঁ, আরব আমিরাতে, এগুলোতে ইরান বম ফেলছে কেন? এগুলো তো মুসলিম রাষ্ট্র। এগুলোতে ওই আমেরিকা ঘাঁটি গেড়ে গেড়ে আছে, আমেরিকার ঘাঁটিতে বম ফেলছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি যেটি বোঝানোর জন্য বলছি, তাকান, স্বামী স্ত্রী যদি কখনো দ্বন্দ্ব হয়, অবশ্যই স্বামী অথবা স্ত্রী দুইজনের একজন একটু নত স্বীকার করবেন, নিজেদের মধ্যে সমাধান করবেন। ওখানে তৃতীয় পক্ষ মাথা ঢুকালে সংসার পর্যন্ত ভেঙে যেতে পারে, এমনই হয়। কিন্তু মিলেমিশে থাকবেন, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। 5টা ভাই ছোট থেকে বড় হয়, কোনো গন্ডগোল আছে ভাই? কোনো গন্ডগোল নাই। সমস্যা কোন জায়গায়? যেমনি পরের ঘরের একটা মেয়ে আসবে, দেখবেন যে 5 ভাইয়ের মধ্যে বিশাল গন্ডগোল। এমন হয় যে মারামারি, এই মারামারি ভাইয়ে ভাইয়ে থাকে না, তখন বাপ পর্যন্ত চলে যায়। খেয়াল করেন, বাবা সন্তানকে মারে মারে, মারতে 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 তাল গাছ পর্যন্ত নিয়ে চলে গেছে। বাবা এতক্ষণ মার খেয়েছে, এখন বলছে বাবা মারো মারো, তাল গাছ পার করো না। সন্তান মারা বাদ দিয়ে মেরে দাঁড়িয়ে আছে, কেন?
তো বলছে আমিও তোমার দাদাকে মারতে মারতে তাল গাছ পর্যন্ত নিয়ে আসছিলাম, কাজে আমাকে মেরে যদি তাল গাছ পার করো, তোমার ছেলে মারতে মারতে কিন্তু একেবারে বেল গাছ পর্যন্ত নিয়ে যাবে। কি ভাই, এমন অসুবিধা আছে না নাই সমাজের মধ্যে? আস্তাগফিরুল্লাহল আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, সন্তানের হাতে মার খাবো না, সন্তানের দ্বারা দুয়া পেতে চাই, এই বুদ্ধি যদি শিখতে চাই তাহলে আল্লাহর কালামের দিকে নজর করতে হবে। তাহলে চমৎকার কথা কবি বলেছেন, মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান, একসাথে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী যিনি ইন্তেকাল করেছেন, তার জন্য সবচাইতে বেশি দোয়া করে কারা? আমরা ওলামা ইকরাম যারা আছে তারা। ওনার সন্তানরাও এত বেশি দোয়া করে না, আমরা করি। দেশের মানুষ যারা মারা যায় তাদের জন্য আমরা বেশি দোয়া করি, কারণ দুয়ার ফ্যাক্টরিতে আমাদের কাজ। এই দুয়ার ফ্যাক্টরি কার ফ্যাক্টরি? আল্লাহর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। সময় তো ভাইয়ের আমার, এই জন্য আমাদের সন্তানরা কোরআন শিখুক, হাদিস শিখুক। কি বলেন, এটা চাই কি চাই না? চাই। মাদ্রাসার নামও লেখা আছে এখানে। মাদ্রাসা কি আছে আসলে? হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই হবে পর্যন্ত শুনতে চাই না, হয়ে গেছে দেখতে চাই। কি রাজি আছি না নাই? একটা এলাকায় পরিপূর্ণতা কখন পায়? তাকান, মাদ্রাসা আছে, মসজিদ আছে, গরুস্থান আছে, স্কুল আছে, কলেজ আছে, এগুলো যখন হয় তখন এলাকা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা সেটা করব। কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? প্রতিষ্ঠান আমরা এখানে দেখতে চাই ইনশাআল্লাহ। এখানে 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হবে, 14 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হবে। কবরবাসীরা বসে বসে কবরের সোয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করে। আল্লাহুম্মা